নমস্কার বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হলো শসা গাছে গোড়া পচা রোগের সম্বন্ধে। বন্ধুরা, গোড়া পচা রোগ হচ্ছে এমনই একটি রোগ যে রোগটি গাছে লাগলে বোঝা খুব কমই যায়। যতক্ষণ না গাছ ঝিমিয়ে পড়ছে ততক্ষণ আপনি বুঝতে পারবেন না। এই রোগের ঠিক মতন পরিচর্যা না হলে আপনার গাছ 2 থেকে 4 দিনের মধ্যে একে একে সব ঝিমিয়ে মারা যাবে। আসুন বন্ধুরা, আগে জেনে নেওয়া যাক শসা গাছে গোড়া পচা রোগটা লাগে কেন। বন্ধুরা, মূলত শসা গাছ দুটি কারণের জন্য এই রোগটি লেগে থাকে। এক হচ্ছে গাছে অতিরিক্ত জল দিলে, অথবা গাছের গোড়াটা যদি জলে ডুবে যায় তাহলে। আর 2 নম্বরটা হচ্ছে একই জমিতে যদি বারবার শসা চাষ করা হয় তাহলে। আরও এই রোগের ছোটোখাটো অনেক কারণ আছে, তবে সেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট নয়। বন্ধুরা, আসুন তাহলে জেনে নেওয়া যাক এই রোগটি যদি আপনার গাছে হয়ে থাকে তাহলে আপনি কি করবেন। বন্ধুরা, এটি হচ্ছে একটি সিস্টেমেটিক ফাঙ্গিসাইড গঠিত রোগ। এই রোগটিকে আমরা সাধারণত গোড়া পচা রোগ বলে বা ধাসা বলে থাকি। এ রোগের একমাত্র ওষুধ হচ্ছে ডেরেকো, আর এর সাথে আপনারা যে কোনো কোম্পানির মাইসিন ব্যবহার করতে পারেন। বন্ধুরা, ডেরেকোতে আপনার গাছ সবুজ রাখতে সাহায্য করবে, আর মাইসিনে আপনার গোড়া পচা রোগটিকে সেখানেই বন্ধ করে দেবে। এই রোগ দুটি ওষুধ একসাথে মিশিয়ে স্প্রে করলে আপনার গাছের গোড়া পচা, গোলা ধাসা, পাতা হলুদ হয়ে যাওয়া, গাছ ঢলে পড়া, পাতায় হলুদ ফোটা দাগ ইত্যাদি সব বন্ধ হয়ে যাবে। আপনাদের যদি চাষের সম্বন্ধে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে। আর মনে রাখবেন বন্ধুরা, যে সব এলাকায় গরমটা অত্যাধিক তারা যেন মাইসিনের ডোজটা একটু কমিয়ে দেবেন, না হলে আপনার গাছ শক্ত হয়ে যাবে এবং গাছের বাড়টাও কমে যাবে।